মায়ের জন্য বানালাম ঠাকুর বাড়ির বাগদা চিংড়ির পোলাও। আমার মা আমার হাতের পোলাও খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই ঠিক করলাম প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা এই আমিষ ও নিরামিষ আহার খণ্ড 2 বই থেকে মায়ের জন্য এই বাগদা চিংড়ি পোলাওটা আজকে বানাবো আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো কিছুই না, এই ঠাকুর বাড়ির বাগদা চিংড়ি পোলাওর জন্য প্রথমে আমরা গোবিন্দভোগ চালকে দুবার ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রাখবো। এখানে আমি 1 কেজি গোবিন্দভোগ চাল ইউজ করেছি 700 মাছের জন্য। তারপর বাগদা চিংড়িগুলোকে নুন আর হলুদ মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। এরপর আমরা 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 8 থেকে 9 কোয়া রসুন শিলের মাধ্যমে ভালো করে বেটে নেবো। ঝালটা আমরা নিজের প্রেফারেন্স অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে এটাকে বাড়াতে কিংবা কমাতে পারেন। তারপর 1 কিলো চালের জন্য আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর মা এখানে 1.5 খানা মতো নারকেলকে ভালো করে কুড়ে তার থেকে জল বার করার জন্য রেখে দিয়েছে। এরপর একটা কড়াইতে ঘি দিয়ে আমরা নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর ওই কোরানো নারকেলের মধ্যে গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মা ওই দুধটা বার করবে নারকেল থেকে, আর সেটা 2 লিটার গরম জলে মিশিয়ে নেবে। যেহেতু 1 কেজি চাল, তার জন্য আমরা 2 লিটার গরম জল করেছি। এরপর ওই পাত্রে যেখানে চিংড়ি মাছ ভেজেছি তার মধ্যে আরেকটু ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে কোচানো পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজ যতক্ষণ না লাল লাল হচ্ছে আমরা পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজ যখন লাল লাল হয়ে যাবে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর যদি মনে হয় তলায় লেগে যাচ্ছে, অল্প অল্প যে নারকেল গোলা দুধটা হয়েছে সেটা ছিটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন। তারপর যখন দেখবেন মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে, তখন ওই চিংড়ি মাছের মাথাগুলো ওই মশলার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এই স্টেপটা কিন্তু একদমই মিস করবেন না, এটা না হলে চিংড়ির পোলাওয়ের স্বাদটা কিন্তু একদমই ভালো হবে না। তারপর যে শোকানো চালটা ছিল ওইটা ওই মশলার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর চালটা ভালো করে কোট করে গেলে যে গরম জলটার মধ্যে আমরা নারকেলের দুধটা মিশিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর তার মধ্যে অল্প করে নুন দিয়ে পুরোটা ঢাকা দিয়ে দেবেন মিডিয়াম টু লো হিটের জন্য, যতক্ষণ না ভাতটা পুরোপুরি জলটা শুষে নেয়। তারপর জল পুরোপুরি শুকিয়ে গেলে ওপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর চিনি দিয়ে আবারও ঢাকা বন্ধ করে দেবেন। এরপর 5 মিনিট পর ঢাকা খুলে সবকিছু ভালো করে ওপর নিচ করে দেবেন এবং আবারও 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে, পারলে নিচে একটা চাটু দিয়ে রেখে দেবেন। তাতে পোলাওটা সম্পূর্ণরূপে একদম ঝরঝরে হবে এবং চালগুলো একদম সুসিদ্ধ হয়ে যাবে এবং চিংড়ি মাছ যেটা আমরা 3 মিনিট ভাজার জন্য 90% হয়েছিল, বাদ বাকি 15 মিনিটে রাখার জন্য চিংড়ি মাছটাও সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে। এরপর আর কি গরম গরম পরিবেশন করুন এই ঠাকুর বাড়ির বাগদা চিংড়ির পোলাও। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এই ঠাকুর বাড়ির বাগদা চিংড়ির পোলাওটা অবশ্যই ট্রাই করবেন। টিল দেন টাটা।